ব্যাপক শক্তি নিয়ে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক থেকে জন্ম নেয়া ঘূর্ণিঝড় কালমায়েগি এখন এগিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় পর্যটক বান্ধব একটি দেশের দিকে। ভয়ঙ্কর এই ঝড় ফিলিপাইন ও ভিয়েতনাম তছনছ করে এখন ছুটে যাচ্ছে তৃতীয় আরেকটি দেশে ধ্বংসযজ্ঞ চালাতে। এই পরিস্থিতিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফিলিপাইন ও ভিয়েতনামের পর এবার কোন দেশে আঘাত হানবে ঘূর্ণিঝড় কালমায়েগি? একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্রিক দেশ থাইল্যান্ডের আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন আগামী রবিবারের মধ্যেই ডুবে যেতে পারে পুরো দেশটি। ফলে থাইল্যান্ডই হতে যাচ্ছে ঘূর্ণিঝড় কালমায়েগির আঘাত হানা তৃতীয় দেশ। মূলত প্রশান্ত মহাসাগরের পূর্বে ফিলিপাইনের কাছাকাছি ঘূর্ণিঝড় কালমায়েগি তৈরি হওয়ার পর থেকেই বিজ্ঞানীরা সতর্ক করছিলেন এটি হতে যাচ্ছে এক দানবীয় ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদরা আরও জানান, ঘন্টায় সর্বোচ্চ 200 কিলোমিটার বেগে ছুটে আসা এই ঝড় ফিলিপাইনে পৌঁছাতেই শুরু হয় মৃত্যুর মিছিল। সেবু প্রদেশে পুরো শহরটাই যেন ভেসে যায় এক ভয়ঙ্কর বন্যায়, যেখানে 188 জন নিহত, শতাধিক নিখোঁজ, হাজার হাজার ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একাধিক ফুটেজে দেখা যায় রাস্তা নদীতে পরিণত, গাড়ি উল্টে গেছে, মানুষ ছুটছে বাঁচার আশায়। কিন্তু এখানেই থামেনি কালমায়েগির ধ্বংসযজ্ঞ। এরপর ভিয়েতনামে আছড়ে পড়েই ছিন্নভিন্ন করে দিয়েছে দেশটির উপকূলীয় শহরগুলোকে। কোয়াং নাইং প্রদেশে বিশাল ঢেউয়ে ভেসে গেছে 3 জেলে। এছাড়া আরও 5 জনের মৃত্যু নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। আর মাত্র 6 ঘন্টায় দাক লাক প্রদেশে বৃষ্টি হয়েছে 354 মিলিমিটার, যা দেশটির সরকারকে বাধ্য করেছে 6টি বিমানবন্দর বন্ধ করতে। এখন সেই দানবীয় ঘূর্ণিঝড় কালমায়েগি এগিয়ে যাচ্ছে থাইল্যান্ডের দিকে। বর্তমানে কিছুটা দুর্বল হলেও এখনও ভয়ঙ্কর শক্তি দেখাতে পারে ঝড়টি। থাইল্যান্ডের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ DDPM জানিয়েছে 7 থেকে 9 নভেম্বর পর্যন্ত দেশটির প্রায় 65টি প্রদেশে বন্যার আশঙ্কা রয়েছে। এছাড়া থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সহ চাও ফ্রায়া নদীর তীরবর্তী সব প্রদেশে এখনই জারি করা হয়েছে রেড অ্যালার্ট। দেশটির নদীতে পানির প্রবাহ এখন প্রতি সেকেন্ডে 3250 ঘনমিটার, যা 2011 সালে হওয়া ভয়াবহ বন্যার কাছাকাছি। এদিকে দেশটির রয়্যাল ইরিগেশন ডিপার্টমেন্ট ইতোমধ্যেই ব্যারেজের পানি নিঃসরণের হার বাড়িয়ে দিয়েছে, কিন্তু তাতে বিপদ আরও বেড়েছে ভাটির নিচের প্রদেশগুলোতে। ধারণা করা হচ্ছে আগামী 24 ঘন্টায় নদীর তীরবর্তী নিচু এলাকায় পানি 90 সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। বিশেষ করে যেসব এলাকায় বাঁধ নেই সেগুলো প্লাবিত হওয়া প্রায় নিশ্চিত। সংকটময় এই পরিস্থিতিতে থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জরুরি নির্দেশ দিয়েছেন সব গভর্নর ও ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসনকে ঘড়ি ধরে পরিস্থিতি পর্যবেক্ষণের। নির্দেশে আরও বলা হয়েছে দেশটির সব নিষ্কাশন ব্যবস্থা পরিষ্কার রাখতে ও বিপজ্জনক এলাকাগুলোয় সতর্ক বার্তা টাঙাতে। কিছুদিন আগে ক্যারিবীয় অঞ্চলে ভয়াবহ দুর্যোগ, আর এবার দক্ষিণ এশিয়ায়। বিশ্লেষকদের মতে ভয়ঙ্কর এসব ঝড়গুলোর পেছনে দায়ী বৈশ্বিক জলবায়ু পরিবর্তন। উষ্ণ সাগর পানিকে ঝরকে দিয়ে বাড়তি শক্তি দিচ্ছে, ফলে ঘূর্ণিঝড়গুলো হচ্ছে আরও আর্দ্র, আরও ধ্বংসাত্মক। ফিলিপাইন থেকে ভিয়েতনাম হয়ে এখন থাইল্যান্ড পর্যন্ত কালমায়েগির যে পথ চলা, তা যেন এক নির্মম সতর্কবার্তা। এখন অপেক্ষা কালমায়েগির তাণ্ডব কত দ্রুত অতিক্রম করে ব্যাংকক। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।